হিংসা এমন একটি আগুন যা আগে নিজের হৃদয় পুড়িয়ে দেয়, তারপর অন্যকে। তুমি কি কখনো এমন অনুভব করেছ, কারো ভালো কিছু দেখে তোমার ভেতর অস্বস্তি হয়েছে, কারো সফলতা দেখে মন খারাপ হয়েছে, কারো সুখ দেখে ভেতরে কষ্ট হয়েছে? এটাই হিংসা, আর এটি খুব বিপজ্জনক। কারণ হিংসা শুধু অন্যকে ক্ষতি করে না, এটি তোমাকেও ধ্বংস করে। প্রথম ক্ষতি, হিংসা হৃদয়ের শান্তি নষ্ট করে দেয়। তুমি কখনো সন্তুষ্ট থাকতে পারো না, সব সময় অন্যের জীবনের দিকে তাকিয়ে থাকো। সে কি পেল, সে কত এগিয়ে গেল, কেন তার জীবন ভালো? এই চিন্তা তোমাকে ভেতর থেকে শেষ করে দেয়। দ্বিতীয় ক্ষতি, হিংসা সম্পর্ক নষ্ট করে। বন্ধুত্ব ভেঙে যায়, পরিবার ভেঙে যায়, মানুষ একে অপরকে ঘৃণা করতে শুরু করে। অনেক সময় মানুষ শুধু হিংসার কারণে অন্যের ক্ষতি চায়, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর। তৃতীয় ক্ষতি, হিংসা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। কারণ যখন তুমি অন্যের নিয়ামত দেখে কষ্ট পাও, তখন তুমি আসলে আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট হচ্ছ। তুমি ভুলে যাচ্ছ আল্লাহ প্রত্যেককে আলাদা পরীক্ষা দেন, আলাদা রিজিক দেন, আলাদা জীবন দেন। তোমার জন্য যা ভালো তা হয়তো অন্যের জন্য ভালো না, আর অন্যের জন্য যা ভালো তা হয়তো তোমার জন্য ভালো না। কিন্তু হিংসা এই সত্যটা ভুলিয়ে দেয়। তাহলে বাঁচার উপায় কি? প্রথম, শুকরিয়া আদায় করো। তুমি যা পেয়েছ সেটার জন্য কৃতজ্ঞ হও, কারণ কৃতজ্ঞ হৃদয়ে হিংসা কম থাকে। দ্বিতীয়, অন্যের জন্য দোয়া করো। যাকে দেখে হিংসা হয় তার জন্য ভালো দোয়া করো, এটি হৃদয় পরিষ্কার করে। তৃতীয়, নিজের জীবন নিয়ে কাজ করো। সবসময় তুলনা করো না, কারণ তুলনা অনেক সময় সুখ নষ্ট করে দেয়। চতুর্থ, মনে রাখো দুনিয়ার সব কিছু অস্থায়ী। আজ কারো কাছে আছে, কাল নাও থাকতে পারে। তাই অন্যের নিয়ামত দেখে জ্বলতে থেকো না, নিজের হৃদয়কে পরিষ্কার করো, কারণ পরিষ্কার হৃদয় সবচেয়ে বড় শান্তি। আজ একটি প্রশ্ন, তুমি কি অন্যের জীবন দেখে কষ্ট পাচ্ছ, নাকি নিজের জীবন নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছ? হে আল্লাহ, আমাদের হৃদয়কে হিংসা থেকে পরিষ্কার করুন, আমাদেরকে কৃতজ্ঞ বানান, এবং অন্যের ভালো দেখে খুশি হবার তৌফিক দিন। আমিন।